মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহিত সাগরের পাড়ে আসছে, সকালবেলা যখন ফেরাউন খবর পেয়ে তার সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে চলে আসছে, সকালবেলায় এক পক্ষ অপর পক্ষকে দেখতে পায়। ফেরাউন দেখতেছে সাগরের পাড়ে মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা অপেক্ষা করতেছে, আর মুসা আলাইহিস সালামের উম্মতেরাও দেখতেছে ওই যে ফেরাউন আমাদেরকে তিন দিক দিয়া ঘিরে ধরছে, হয়তো ফেরাউনের সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে আমাদের মরতে হবে, অথবা সমুদ্রের পানিতে পড়ে মরতে হবে, আর কোনো পথ নাই। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি, আর বাঁচার কোনো উপায় নাই। আসতেছে দেখাই বলে ধরা পড়ে গিয়েছি। কারণটা কি? কারণ তাদের সাথে যুদ্ধ করার মতো অস্ত্র নাই, সমুদ্র পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, সৈন্যবাহিনী এমন ভাবে ঘিরে ধরছে পালানোরও কোনো উপায় নাই। তার মানে সামনে একটা জিনিসই আছে, সেটা হলো মরণ। ঠিক কিনা কম? এই জন্য অনেক সময় আমাদের প্রতিবেশী দেশও আমাদেরকে হুমকি দেয়, পালাবা কোথায়? একেবারে সিস্টেম ফেরাউনের মতো, তিন দিক দিয়া ধরছে, আর এক দিক সমুদ্র। ঠিক না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সিদ্ধান্ত এই পথে আসেন নাই। প্রত্যেকটা নবী তার উম্মতের মূল নেতা। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে তাদের কথার জবাব দিচ্ছেন। তারা বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নেতা, নেতার কাজ হলো অনুসারীরা বিপদে পড়লে বিদেশে পালিয়ে যাওয়া নয়, বরং নেতার দায়িত্ব হলো অনুসারীরা বিপদে পড়লে সামনের সারিতে থেকে অনুসারীদের সাথে থাকা, পালিয়ে চলে যাওয়া নয়। এই জন্য এক দেশের নেতারা কি করে জানেন? অধিকাংশ নেতারা আগের থেকে তাদের বাঁচার রাস্তা বানায় রাখে। পোলাপানরেও এই দেশে পড়ায় না, টাকা পয়সাও এই দেশে গড়ে না, চিন্তা করে যে কোনো টাইমে পালানো লাগতে পারে। এজন্য অন্যান্য দেশে দ্বিতীয় বাড়ি বানায় রাখে। এই দিক দিয়া কর্মীরা পিডানি খায়, ইন্দুরের গর্তে পলায়, জেলখানায় যায়, আর নেতারা বাইরে বৈশা বৈশা মাঝে মধ্যে বক্তব্য দিয়া ওই গর্ত থেকে কর্মীদের বাইর করে আবার পিডানি খাওয়ায়। ঠিক কিনা কম? এই বোকাগুলাও বোঝে না। তুই সারা হায়াত দৌড়াইলি কার পিছনে? তুই যার জন্য জীবন দিতে চাইলি, সে পালানোর আগে তোরে ফোনটাও দেয় নাই যে যাইতেছি গা। এটা মূল যারা নেতা, এদের কাজ না, নেতাদের কাজ না। তার অনুসারীরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে সে সামনে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বের কথা বলতে গিয়ে বলেন যে আমরা যেই যুদ্ধগুলোয় নবীজি সশরীরে অংশ নিয়েছেন, আমরা চিন্তায় থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। কেন? বলে ইনি শত্রুর এতটা নিকটে চলে যাইতেন যে আমরা তার ব্যাপারে ভীত হয়ে যাইতাম। তার মতো শত্রুর এত কাছে যাইতে আমরা কেউ সাহস করতাম না। তিনি পালায়ে থাকতেন না, পেছনে থাকতেন না, বরং তিনি সাহাবা একরামকে নিয়ে যুদ্ধের ময়দানে সামনে অবস্থান করতেন, সামনে থেকে শত্রুর মোকাবেলা করতেন। মূসা আলাইহিস সালাম এবার দাঁড়ায় গেছেন, বক্তব্য দিচ্ছেন। তারা বললেন ইন্না লামুদরাকুন। আর মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বলতেছে কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না, জীবনেও পড়ব না। ফেরাউন কখনোই আমাদের ধরতে পারবে না। এখন কথা হলো, বনি ইসরাইলেরা প্রশ্ন করতে পারতো, মূসা ধরা পড়ব না কেমনে বলেন? আমাদের কাছে অস্ত্র নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই।
আমরা কেমনে ধরা পড়বো না বলেন? মুসা আলাইহিস সালাম বলেন ওদের সাথে সব আছে, কিন্তু ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছে কে? জোরে গন। আমার সাথে রব আছে। যার সাথে রব থাকে গোটা দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, ওই গোটা দুনিয়ার সবাই মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনা উত্তর দিক, নবীজি রওনা দিয়েছেন দক্ষিণ দিকে। কৌশলগত কারণে সাওর পর্বতে অনেক উঁচুতে একটা গর্তের মধ্যে গিয়া আত্মগোপন করছে। কারণ ইতিমধ্যে মদিনায় অনেকে হিজরত করছে। কাফেররাও মোটামুটি জানতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হয়তো মদিনায় হিজরত করবে। স্বাভাবিক, মদিনা যেহেতু মক্কা থেকে উত্তর দিক, উনি উত্তর দিকেই যাবে। কাফেররা হয়তো তালাশ করার জন্য উত্তর দিকেই যাবে, এই জন্য নবীজি রওনা দিয়েছেন দক্ষিণ দিকে। কিন্তু কাফেররা এতটা চতুর, এতটা চালাক, খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা আমাদের এত কাছে চলে আসছে, গর্তের মধ্য থেকে আমি সবার গলার আওয়াজ শুনতেছি, চিনতেছি। তিনি বলেন, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদের দূরে কোথাও যাওয়া লাগবে না। তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদের দেখতে পারবে। এত কাছে, ওদের সব কথা আমি শুনতেছি, কে কি কথা বলে বুঝতেছি, ব্যক্তিকে চিনতেছি। এই সময়টাতে কি এক অবস্থা! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জন্য চিন্তিত না, চিন্তিত হলো নবীজির জন্য। ঠিক কিনা গণ? এই অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে। এইবার দুইজনের মধ্যে কিছু কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয় দিচ্ছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, শত্রু যত কাছে হোক তুমি চিন্তা করো না, কারণ এই নির্জন গুহায় শুধু আমি আর তুমি দুইজন নয়, আমাদের দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আমার রব সাথে আছে। সায়াহদিন, অচিরেই তিনি পথ দেখায় দিবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যাদেশ প্রেরণ করলাম, মুসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়া সাগরের উপরে বাড়ি মারেন। আনিদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়া সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ বাড়ি মারলে কি হবে? জিজ্ঞেস করছে? সমুদ্রের মধ্যে যে ঢেউ, লাঠি দিয়া বাড়ি মারলে একটা ঢেউ হবে না। পুকুরে মারলে হয়তো একটা দুটো ঢেউ হইতে পারে, সমুদ্রের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলে ঢেউ হবে? হবে না। এখান থেকে একটা জিনিস শিক্ষণীয়, আল্লাহ তাআলার আদেশ যখন আমার আপনার উপরে আসে, অনেক কিছু আমার আপনার এই ক্ষুদ্র জ্ঞানে অনুধাবন হতেও পারে, নাও পারে। এই জন্য যুক্তির পেছনে না দৌড়িয়ে আল্লাহ তাআলার আদেশ আসার সাথে সাথে সব যুক্তিকে পেছনে ফেলে আল্লাহর আদেশ মেনে নেওয়াটাই হলো প্রকৃত ঈমানদারের কাজ। কিন্তু আমরা মানি না তো এটা। আমরা সুস্পষ্ট নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আসার পরেও আমরা যুক্তি তালাশ করি, ফাঁক ফোকর বাইরে হয়ে করিয়া ভাগা যায় কিনা এই চিন্তা আমরা করি। ঠিক কিনা বলে? এটা ঠিক না। মুসা আলাইহিস সালাম সাগরের উপরে বাড়ি মারছে, সাথে সাথে সাগর ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ তাআলা সমুদ্রের দুইটা ভাগ, দুই দিকে পাহাড় সদৃশ উঁচু দেয়ালের মতো করে দিয়েছে, মধ্যে দিয়া শুকনা রাস্তা হয়ে গেছে।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সাগর পার করায়া দিলাম। এই সাগরের মধ্যে হয়ে গেছে রাস্তা। বনি ইসরাঈল মাঝপথ অতিক্রম করে ফেলছে। ইতিমধ্যে ফেরাউন ওই রাস্তার পাশে আইসা উপস্থিত হয়েছে। আমি আপনি আল্লাহকে যত চিনি তার চাইতে ফেরাউন আরো বেশি ভালো ছিল। ফেরাউন দিনের বেলায় কইতো আনা রব্বুকুমুল আলা, আর রাতের বেলা পা উপরের দিক দিয়া মাথা নিচের দিক দিয়া কইতো আল্লাহ আমি জানি সব আপনি, কিন্তু আমি দুনিয়ার ক্ষমতা চাই। আল্লাহরে দিছে। ফেরাউন খুব ভালো মতো জানে এই পথ দিয়ে বনি ইসরাইল নিরাপদ স্থানে পৌঁছায়। এই পথটা তাদের জন্য নিরাপদ, কিন্তু এটা আমার জন্য বড় বিপদ। কিন্তু ওই যে আল্লাহ তাআলা বললেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া, সে তার সৈন্য সামন্ত সহ বনি ইসরাইলের অনুসরণ করা শুরু করছে। কেন? শত্রুতা পোষণ করে, সীমা লঙ্ঘন করে, তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার ইচ্ছায়, প্রতিশোধের ইচ্ছায়, হত্যা করার ইচ্ছায়। এজন্য মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, প্রতিশোধের নেশা যখন তাকে পেয়ে বসে, সে আট পিস কিছু ভাবে না, ঠিক কিনা বলেন? সে টিকে থাকার জন্য গণহত্যা চালায়, কিন্তু সর্বশেষ ফলাফল কি হয়? সব কিছু ছেড়ে পালিয়ে যেতে হয়, ঠিক কিনা কও? ফেরাউন তো অনুসরণ করছে পিছনে পিছনে। সমুদ্র পার হয়ে গেছে বনি ইসরাইল, ফেরাউন পৌঁছিয়ে গেছে মাঝ রাস্তায়। এখন যাদের জন্য রাস্তা বানানো হলো তাদের ব্যবহার শেষ। বলেন তো এখন রাস্তার আর দরকার আছে নাকি? আল্লাহ তাআলা এবার পানিকে আদেশ করলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক সত্তা, তিনি যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন হও, সেটা সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইরাদা করেন, ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার সমুদ্রের পানি একসাথে পুরা বাহিনী ফেরাউন সহ তার উপরে পড়ছে। নিচের থেকে উপরে আসার মতো আর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে ওই জায়গায় না, এক টান দিয়া ফেরেশতা পাঠায় দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসে উপরে উঠায় দিয়েছে। এবার সুবনি শুরু হয়েছে। এরপরে ঈমান আনার ঘোষণা পর্যন্ত সে দিয়েছে, দিছে না সুস্পষ্ট ঘোষণা। হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। একজন ব্যক্তি ঈমান আনার জন্য এর চাইতে সুস্পষ্ট সাক্ষ্য দেওয়ার, ঘোষণা দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু এত সুস্পষ্ট ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন। তাফসীরের মধ্যে আসছে 3 সময় পর্যন্ত মানুষের তাওবা ঈমান কবুল হয়। কয় সময়? 3 সময়। একটা হলো কিয়ামতের আগে পশ্চিম দিক দিয়ে একবার সূর্য উঠবে। যেই দিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, ওর আগের রাত হবে অনেক লম্বা রাত। গোয়ালের গরুগুলো, পশুগুলো চিৎকার করতে থাকবে, বাচ্চারা কান্নাকাটি করতে থাকবে, এত দীর্ঘ রাত হবে। একটা সময় সূর্য উঠবে, তবে পূর্ব দিক দিয়ে নয়, পশ্চিম দিক দিয়ে। কিছু দূর ওঠার পরে আবার ডুবে যাবে। পরের দিন থেকে যথারীতি আবার পূর্ব দিক দিয়ে উঠবে। বলে এই সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করবে। এটা তো আম সময়। তবে খাস কিছু সময় আছে। খাস সময়গুলোর মধ্যে একটা হলো গজব আসার আগে ঈমান আনলে আল্লাহ তাআলা কবুল করবে, গজব আসলে কবুল করবেন। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, এদেরকে যখন ইউনূস আলাইহিস সালাম জানাইলেন 3 দিন পর কিন্তু গজব আসবে। এমনি তাদের অবাধ্যতার মাত্রা যত ছিল,
গজবের খবর দেওয়ার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। এবার আল্লাহর আযাব গজব নিয়ে ঠাট্টা মশকারি শুরু করছে। যেই রাতে গজব আসবে, সামনে রাত, ইউনূস আলাইহিস সালাম তাদের পরিবর্তন না দেখে হতাশ হয়ে গেলেন যে এদের উপরে গজব আসবে, কোনো সন্দেহ নেই। আবার আল্লাহ তাআলার নিজাম কি, যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের উপরে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, আগে ওই এলাকার যেই নবী তাকে আগে নিরাপদ স্থানে সরায় নিছেন, এরপরে আল্লাহ গজব দিয়েছেন। স্বাভাবিক ইউনূস আলাইহিস সালাম জানে আমাকেও সরায় নেওয়া হবে, এরপরে গজব দেওয়া হবে। এই বিষয়টার উপরে, অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে, চিন্তা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসার আগেই উনি রওনা দিয়ে দিয়েছেন, চলে গেছে রাতের বেলা এলাকা ছেড়ে। এদের তো পরিবর্তনের কোনো আভাস নাই, গজব তো কালকে চলেই আসবে। এই দিক দিয়ে সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় সবাই আসছে যে আজকে তো গজব আসার রাত, আজকে আরো মজা মারবে বেশি। আইসা দেখি ইউনূস আলাইহিস সালামের বাড়ি খালি। এরা চিন্তা করতেছে যুগের পর যুগ আমরা ইউনূসকে কষ্ট দিয়েছি, অথচ সে কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই, আর সে আজ রাতে গজব আসার সংবাদ আমাদের দিয়েছে। আজকে সে বাড়িতে নাই। কয়েকজনকে পাঠায় দিল, যাও আশেপাশে একটু খোঁজ খবর নাও, কোথাও সে আছে নাকি। আশেপাশে সব জায়গায় খোঁজ খবর নিয়ে এসে তারা খবর দিল যে না, কোথাও তার খবর নাই। এইবার ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তরে ভয় ঢুকে গেল যে হয়তো গজব সত্যই আসবে, কিন্তু আমাদের এই আচরণের কারণে হয়তো সে আমাদের ছেড়ে চলে গেছে। এখন তারা অনুতপ্ত হলো তাদের কর্মের জন্য, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, তাওবা করলো, ঈমান আনলো। আর আল্লাহ তাআলা তাদের উপরে যে গজব আসার কথা ছিল সেটা আল্লাহ উঠায় নিয়ে গেল। তাহলে ঈমান কবুল হলো কেন? বলে গজব আসার আগে ঈমান এনেছে এই জন্য। আর গজব তো আসবে কাফেরের উপর, ইমানদারের উপরে নয়। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর থেকে তার নির্ধারিত আযাব উঠায় নিয়ে গেল। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল হইছে কেন? বলে গজব আসার আগে ঈমান আনছে। কিন্তু ফেরাউন ঈমান আনার ঘোষণা দিছে কখন? যখন গজবের মধ্যে পড়ছে তখন। এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেন। আরেকটা সময় হলো, এটা প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার তাওবা কবুল করে, ঈমান কবুল করে। বলতেছিলাম ফেরাউনের কথা, গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দিয়েছে, ঈমান কবুল হয় নাই। ওই লোহিত সাগরে সলিল সমাধি হয়েছে, আল্লাহ তাআলা তার লাশ হেফাজত করেছে। গোটা পৃথিবীর জালেমদের জন্য নিদর্শন হিসাবে হেফাজত করেছে। এখনো মিশরের জাতীয় জাদুঘরে ওই জালেমের লাশ আছে না না? বলতেছিলাম যে ফেরাউন এই কাজটা কেন করছে? বলে প্রতিশোধের নেশা, যে ওরে মাইরা ফেললেই তো আমার রাস্তা ক্লিয়ার। এই চিন্তা যখন মানুষকে পেয়ে বসে, সে তার কর্মের ফলাফল পরবর্তীতে কি হতে পারে এটা চিন্তা করে না। ফেরাউন যেমন প্রতিশোধের নেশায় বনী ইসরাইলের পেছনে ধাওয়া করছে, এটা তার চূড়ান্ত পতনের কারণ হয়ে গেছে।